যতদূর চোখ যায় সবুজের সমারোহ। চোখ জুড়ানো পরিবেশে কৃষকরা ব্যস্ত গাছের পরিচর্যা, জমি তৈরি ও পেঁপে সংগ্রহের কাজে। অল্প সময়ে বেশি লাভ হয় মানিকগঞ্জে দিন দিন বাড়ছে পেঁপের চাষ। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে আশানুরূপ দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। তবে সার ও কীটনাশকের দাম নাগালের মধ্যে রাখার দাবি তাদের। চাষ করে অনেক অল্প দিনে অল্প খরচে লাভবান বেশি। সার বেশি দাম অতিরিক্ত, ইয়েতে লাভ পাওয়া যায় না। আশা করেছি তার চেয়ে বেশি আমাদের এই জমি থেকে আমরা লাভ পেয়েছি। সারের দামটা আর বিষের দামটা যদি একটু কম হয় তাহলে বোধহয় আমাদের লাভটা একটু বেশি হবে। যেগুলো আমরা দানা বের করি ওগুলো আপনার 5 কেজি 6 কেজি 7 কেজি এরকম হয়। আর এমনি নর্মালি তো আমরা সিঁড়ি 1 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত। যতদিন গাছ ভালো থাকবে ততদিনে এই গাছে পেঁপে থাকবে। পেঁপে থাকার পরেও বিক্রি করলে লাভবান হওয়া যাবে। বিঘা পিছু 1 লক্ষ বা 80,000 টাকার মতো লাভ হয় যদি যত্ন নেওয়া যায়। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলায়ও যাচ্ছে এই জনপদের পেঁপে। এতে লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। আমি বেশি কারণ বাজার, ওখানে বেচা যায় আপনার যদি এখান থেকে 12 টাকা কেনা যায় মালটা 16 টাকা বিক্রি করা যায়। আর যেটা 10 টাকা কিনে ওইটা আপনার 14 আবার 13 টাকা বিক্রি করা যায়। এইভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া অনুকূল থাকায় এবছর 100 কোটিরও বেশি টাকার পেঁপে বিক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এই পেঁপের বাজার মূল্য প্রায় 110 কোটি টাকার মতো বাজার মূল্য হবে আমরা আশা করছি। আগামী অর্থ বছর আমরা আশা করছি 890 হেক্টর জমিতে পেঁপের আবাদ ইনশাআল্লাহ হবে। জেলায় চলতি বছরে 854 হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।